আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম লেবাননের সবজি ক্ষেত, টমেটো ক্ষেত। তো টমেটো খেতে আসলাম আর কি, আজকে টমেটো পাড়ার জন্য। তো এখান থেকে কিছু টমেটো আমরা কিনবো। কি ওখানে চুলকাইতেছে? আচ্ছা, তো বেশি ভিতরে যাইও না, গাছের সাথে বেশি করো না, গাছ চুলকাইবো, বুঝছো? তো এই যে দেখেন টমেটো ক্ষেত। তো আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো টমেটো ক্ষেতটা কেমন। ঠিক আছে, এদেশের টমেটো ক্ষেত হলো গিয়ে ঘরের মতন। এই যে এই ক্ষেতের ভিতরে আপনার টমেটো। আর এই যে দেখেন এগুলি হলো গিয়ে এক ধরনের টমেটো। এগুলি ছোট ছোট জাতের, এগুলি অনেক মজা খাইতে। ঠিক আছে, এই টমেটোগুলি, এই যে দেখেন টমেটোগুলি কেমন দেখতে। ঠিক আছে, তো এটা হইলো গিয়ে পুরোটা টমেটো ক্ষেত। হ্যাঁ। হুম। হুম। বেশি ডর লাগে? ডর লাগে। ওকে। তো বন্ধুরা, এখন টমেটো পারবো। তো আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টমেটো পাড়া, এই আর কি। তো অনেক লম্বা ক্ষেতটা, ভিতরে অনেক অবস্থা খারাপ। এই যে দেখেন ভিতরের অবস্থা, অনেক মানে জায়গা নাই এরকম আর কি অবস্থা ভিতরে যাওয়ার। তো চেষ্টা করব আমি আপনাদেরকে দেখানোর। তো এই যে দেখেন বন্ধুরা, পাকা পাকা টমেটো। ঠিক আছে, এগুলো এই যে দেখেন পাকা পাকা টমেটো, এগুলি আপনার গাছ থেকে নিতেছি। এখানে লেবাননের মাল, আরবিতে মাজরা বলে আর কি। তো এই যে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর টমেটো। টমেটোগুলি মোটামুটি বড় আছে, গাছ পাকনা টমেটো আর কি। এই যে দেখেন টমেটো অনেক বড় বড়, দেখতে অনেক সুন্দর, গাছ পাকনা টমেটো। দেখেন অনেক বড় বড় ধরে রয়েছে, ফলের মতন দেখতে অনেক সুন্দর লাগে। আমি চিন্তা করছি 10 কেজি নিব এক সপ্তাহের জন্য। ওদিকটা অনেক আছে, দেখে দেখে নিতেছি আর কি। এই যে দেখেন অনেক টমেটো, এক একটা টমেটো গাছ কি মোটা মোটা। আপনারা সাথে থাকেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টমেটোর অভাব নাই, টমেটো আর টমেটো। এটা বইরে গেছে, আর একটা পলিথিন বেঁচেই। এই যে আপনাদেরকে একটু ভিতরে যাইয়া দেখাইতেছি টমেটো ক্ষেতের ভিতর। এই যে দেখেন এদেশের টমেটো ক্ষেতগুলি থোকায় থোকায় টমেটো ধরে আছে, এত টমেটো যা বলার বাইরে, অনেক অনেক বড় এটা। এই যে দেখেন টমেটো আর টমেটো, আর নিচে তো অনেক পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাইতেছে। ঠিক আছে, অনেক টমেটো। তো চলেন অন্য সাইডে আপনাদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা, এই যে এখানে বেগুন খেতে আসলাম, তো এখান থেকে কিছু বেগুন নেব। এই যে দেখেন অনেক বড় একটা বেগুন ক্ষেত। বেগুন, চলো আমরা বেগুন নিই। এই যে দেখেন বেগুন, দেখছেন এদেশে একটু কচি কচি বেগুন খায়, সবকিছু কচি খায় এদেশে, একটু হইলে খায় না, এই আর কি। তো এটা ছিল বেগুন ক্ষেত। তো আচ্ছা, বেগুন পাইরা নি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে দেখেন বেগুন, অনেক বেগুন আছে এখানে। এই যে বেগুন, তুমি পলিথিন ধরো না, বাবা পায়রা তোমারে দিতেছে, তুমি পলিথিনে নাও। ওকে, সুন্দর বেগুন দেখছো। নাও
আনারস এই যে দেখো Oh my god! You. দাও তো রাখো দেখি 1 কেজি হইব নি আমি জায়গা সরো মামা এই যে দেখেন বন্ধুরা বেগুন পাড়ছি যে অনেকগুলি বেগুন এই হয়ে গেছে দেখছেন একবারই ফ্রেশ তাজা বেগুন এই যে দেখেন এই সাইডটাতে এগুলি পুরো একটা মালিকের এই যে দেখেন পুরো চারপাশটা অনেকগুলি মাজরা এদেশে মাজরা বলে আর কি সবজি ক্ষেত্রে আরবিতে এই যে দেখেন এগুলি পুরোটাই টমেটো চাষ করছে এগুলি সব তারপরে এখানে টমেটো তারপরে ওই যে ওই সাইডটাতে আপনার আছে শসা আছে তো চলেন আপনাদেরকে কিছু শসা আর ক্যাপসিকাম এখানে অনেক শসা আর ক্যাপসিকাম আছে তো কিছু শসা নেব আমরা আর ক্যাপসিকাম তো এই যে শসা গাছ এগুলি সব শসা এই যে দেখেন শসা সব যেগুলো ছোট ছোট গিয়ে শসা ক্ষেত আর কি এই যে দেখেন শসা দেখছেন এই যে এসে তুমি খাইবা নি না খাও মজা আছে নি হ্যাঁ এটা হলো কি আপনাদের এখানে আবার সিমও আছে এই যে এই দেশের সিম এগুলি এই যে সিম তারপরে এই যে এগুলি হলো গিয়ে ক্যাপসিকাম গাছ এই যে ক্যাপসিকাম আর ক্যাপসিকাম ধরে আছে দেখছেন অনেক ক্যাপসিকাম এই যে দেখেন নিচে কত ক্যাপসিকাম পড়ে আছে এক একটা গাছের মধ্যে মনে হয় 20-30টার মতন এরকম ক্যাপসিকাম নষ্ট হয়ে রয়েছে যে পুরাটা সাইডে ক্যাপসিকাম গাছ মানে শিমলা মির্চি মানে ওই যে কি মরিচ বলে জানি না এই যে দেখেন ক্যাপসিকাম দেখছেন কত ক্যাপসিকাম রেডি লেগে পুরোটা শসা ক্ষেত পাশাপাশি কিছুটা সিম গাছও আছে এই সাইডটাতে সিম গাছ এদেশের মানে সিম আর কি আরবিতে এটিরে লুবিয়া বলে এই আর কি আর এই যে শসারে খেয়ার বলে এদেশে আরবিতে এই যে শসা তো আমি কিছু শসা নিয়ে আনি তারপর আপনাদের সাথে কথা বলতেছি হ্যাঁ ওই শসা ওখানে আচ্ছা ঠিক আছে তো এই যে বন্ধুরা এখানে আমি শসা নিয়েছিলাম এই যে শসা গাছ থেকে পাইরা তারপর কিছু ক্যাপসিকাম নিছি এই আর কি তো আমার শেষ গাছ থেকে পাড়ার তো এখন যাইতেছি আর কি দোকানের দিকে মানে মালিকের দোকানও আছে উপরে নিচে আর কি এই জায়গা তো এই ছিল আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন